বন্ধুরা ইউটিউবে নাকি প্রচুর চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, প্রচুর চ্যানেল নাকি হাওয়া হয়ে যাচ্ছে, চ্যানেল নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাকে প্রচুর মানুষ কিন্তু কমেন্ট করেছে, ঠিক আছে, যেহেতু আমি এখন আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছি, তো সেখানে কিন্তু প্রচুর আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে তাদের চ্যানেলে এমন একটা প্রবলেম দেখা দিয়েছে, চ্যানেল নাকি হঠাৎ করে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো কোথায় এসছে কি এসছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি কিন্তু এত রাতে কোনোদিনই ভিডিও আপলোড করি না, ঠিক আছে, কিন্তু এত রাতে ভিডিও আপলোড করতে বাধ্য হচ্ছে এই কারণেই, এই একটা ইউটিউবে প্রবলেম চলে এসছে, এই প্রবলেমটা নিয়ে বেসিক্যালি আমি কথা বলবো। ঠিক আছে, আমি সবাইকে জানাতে চাই যে এটা আসলে কি, কেন দিয়েছে ইউটিউব। ঠিক আছে, একটা নোটিফিকেশন দিয়েছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, এই নোটিফিকেশন দেখে সবাই চমকে গেছে, ভাবছে যে চ্যানেলটা মনে হয় এই বুঝি ডিলিট হয়ে যাবে, এই বুঝি ইউটিউব চ্যানেলটাকে রিমুভ করে দেবে। ঠিক আছে, এটা ভেবে কিন্তু আমাকে প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ করে যাচ্ছে, আমি সবার রিপ্লাই দিয়ে উঠতে পারছি না। এখন রাত কটা বাজে? রাত 11টা 16। আমি এখন ভিডিও শুট করতে বসেছি। আমি এটা দেখেছিলাম, দুপুরবেলা দেখেছিলাম এই প্রবলেমটা, কিন্তু আমি সময়ের অভাবে ভিডিওটা করতে পারিনি। ঠিক আছে, তারপরে আমি আমার নেটটাকে অফ করে রেখে আমি চলে গেছিলাম এক জায়গায়, আমি ছিলাম না বাড়িতে। ঠিক আছে, তো তারপরে যখন আমি নেটটাকে অন করলাম, দেখলাম প্রচুর মেসেজ, অসংখ্য মেসেজ করেছে আমাকে, দাদা আমার চ্যানেলে এটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, চ্যানেলটা কি থাকবে না, চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কি করবো আমি এবার। তো এই বিষয় নিয়ে আমি এখন তোমাদেরকে একদম খোলসা করে বলে দেবো আসলে এটা কি। ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমরা যে স্ক্রিনের মধ্যে দেখছো, এটা যে আমার এখানে এসছে, এটা কেন এসছে, আসলে এটা কি, এটার দ্বারা ইউটিউব কি বলতে চাইছে, সবটা কিন্তু বুঝিয়ে বলবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, তার কারণ কি আজকে ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা না দেখলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে তোমাদের, বুঝতে পারলে? তো চলো বেশি দেরি না করে তোমাদের সেই পয়েন্টে নিয়ে চলে যাই। তো চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কলকাতার আশেপাশে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে মিট করতে পারো, দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, কিন্তু একটা কথা হচ্ছে যে এখানটায় কেউ তোমরা আমার এই নাম্বারে কল করবে না, ডাইরেক্ট তোমরা কিন্তু মেসেজ করবে। আরেকটা কথা হচ্ছে যে তোমরা অনেকেই শুধু চ্যানেল চেক করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, কেউ করবে না। চ্যানেল চেক করার জন্য কেউ কিন্তু মেসেজ করবে না। চ্যানেলের কোনো প্রবলেম রয়েছে, চ্যানেল সেটিংস করতে পারছো না, চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের রিচ পাচ্ছে না, কি করলে রিচ বাড়বে, সে সবটার জন্য কিন্তু তুমি আমাকে মেসেজ করতে পারো বা আমার সঙ্গে কথা বলতে পারো। ঠিক আছে, তো এর জন্য কিন্তু চার্জ লাগবে। আর তোমরা যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে, আসাম, ত্রিপুরা, মণিপুর বা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া বা মেদিনীপুর, তো তোমরা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মানে ভিডিও কলের মাধ্যমে কিন্তু চ্যানেলটা ঠিকঠাক করে নিতে পারো, সেই চ্যানেল বিষয়ে আমার সঙ্গে কথা বলতে পারো। কিন্তু চ্যানেল চেক করার জন্য কেউ কিন্তু আমাকে মেসেজ করবে না। ঠিক আছে, চ্যানেল চেক আমি কিন্তু লাইভেই করে থাকি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার মূল প্রসঙ্গে চলে আসি। ইউটিউব এই যে একটা নোটিফিকেশন দিয়েছে, এটা কেন দিয়েছে? ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ইউটিউব আমাকে দিয়েছে, দেখো 18 ঘন্টা আগে এসেছিল। ঠিক আছে, তো নন ইস্যু, আমি অতটা কিছু মনে করিনি, এটা পড়লাম, পড়ে দেখে আমি ছেড়ে দিলাম জাস্ট। ঠিক আছে, কারণ আমার তো এটা কিছু হবে না, আমার তো এটা আমার জন্য আসেনি। এটা বলছে নন ইস্যু, নন ইস্যু 10/3/2024, চ্যানেল রিমুভ ফর স্প্যাম ডিসেপটিভ প্র্যাকটিস। ঠিক আছে, এই যে এটা দিয়েছে, জাস্ট এইটুকু পড়ে, এই যে দেখো রিমুভ, চ্যানেল রিমুভ ফর স্প্যাম ডিসেপটিভ, এইটা পড়ে সবাই ভয় পেয়ে যাচ্ছে, এই বুঝি আমার চ্যানেলটা এর জন্য মনে হয় চ্যানেলটা রিমুভ হয়ে যাবে, এই স্প্যাম এন্ড ডিসেপটিভের মধ্যে আমার চ্যানেলটা পড়ে যাচ্ছে। এর পরে যে কি আছে এটা নিয়ে কারোর ভাবার বিষয় নেই। এটা কেন দিয়েছে পুরোটা তো পড়তে হবে, বুঝতে হবে, এইটুকু দেখেই শেষ, এখানে দেখলে থোড়ি হবে। এবার দেখো, এর মধ্যে জাস্ট ক্লিক করো, এর মধ্যে জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক। এর মধ্যে ক্লিক করার পরে দেখো নতুন একটা পেজে চলে যাচ্ছে, ইউটিউব হেল্পের পেজ, দেখতে পাচ্ছ? ইউটিউব হেল্পের পেজের মধ্যে চলে এলো। এখানে কি বলছে, দিস পোস্ট ইজ এ ট্রেন্ডিং ইস্যু, এটা একটা ট্রেন্ডিং ইস্যু কিন্তু। ঠিক আছে, তো এখানটায় কি বলেছে, এই যে নন ইস্যু 10/3/2024, চ্যানেল রিমুভ ফর স্প্যাম সেফটিভ প্র্যাকটিস। ঠিক আছে, এই যে বলে দিয়েছে। এবার এরপরে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে ইংলিশে, তো তোমরা তো ইংলিশে অনেকেই জানো না, বা আমিও খুব ভালো ইংলিশ জানি না, তো সেক্ষেত্রে সবার যেন বুঝতে সুবিধা হয় সেই জন্য এটাকে আমি বাংলা করে নেব। কিভাবে করব, আমি এটাকে পুরোপুরি সিলেক্ট করে নিলাম, এই যে পুরোপুরি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, কি বলছে বাংলাতে পড়ে শোনাবো। এবার আমি এখানে গিয়ে ট্রান্সলেটে ক্লিক করে দিলাম, একদম পুরো বাংলা করে নিলাম লেখাগুলোকে। এখানে কি বলছে, এখানে বলছে যে আপডেট, আমাদের টিমগুলি সমস্ত সরানো চ্যানেলগুলি পুনঃস্থাপন এবং অর্থ প্রদানের সাবস্ক্রিপশনগুলিকে আপনার অ্যাক্সেসের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। মানে যে চ্যানেলগুলো রিমুভ হয়েছিল, যেগুলো ডিলিট হয়েছিল, সেগুলোকে আবার ফিরিয়ে আনছে, অনেকের কিন্তু এনে দিয়েছে। ঠিক আছে, ইউটিউব টিভি, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব মিউজিক,
আমরা আমাদের পক্ষ থেকে এই ত্রুটির জন্য আন্তরিক দুঃখিত, এবং এটি হয়ে গেলে আমরা এখানে অনুসরণ করব। যদি আপনার চ্যানেল ভুলভাবে সরানো হয় এবং পুনঃস্থাপন করা হয়, তাহলে আপনি প্লেলিস্টের মতো কিছু সামগ্রী অনুপস্থিত হতে পারে, লক্ষ্য করতে পারেন। কিন্তু চিন্তা করবেন না, এটি শুধুমাত্র একটি বিলম্ব, এবং আপনার সমস্ত সামগ্রী শীঘ্রই পুনরুদ্ধার হবে। এর মধ্যে আপনার ধৈর্যের আবার ধন্যবাদ, ধৈর্যের জন্য ধন্যবাদ। বুঝতে পেরেছেন? তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এই যে ডেটটা যে দিয়েছে, ওই যে ডেট, কোন ডেট? এই 10/3/2024 যে চ্যানেলগুলো রিমুভ হয়েছিল, যেগুলো চ্যানেলকে ডিলিট করে দিয়েছিল ইউটিউব, দেখো তার মধ্যে অনেক ভালো চ্যানেলও ছিল, অনেক খারাপ চ্যানেল ছিল। তো সেখানটায় যেই চ্যানেলগুলোর মধ্যে কোনো প্রবলেম ছিল না, সেই চ্যানেলগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউটিউব সেই চ্যানেলগুলো কিন্তু ফিরিয়ে দিচ্ছে, এবং ফিরিয়ে দেওয়ার পরে একটা প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। সে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে অনেক যে প্লেলিস্ট ছিল, প্লেলিস্টগুলো এখনো কিন্তু দেয়নি। কিছু ভিডিও দিয়েছে, প্লেলিস্টগুলো কিন্তু এখনো দেয়নি, কিন্তু সেই প্লেলিস্টগুলোকেও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। ঠিক আছে? তার জন্য কোনো চিন্তা নেই, সেগুলো সব দিয়ে দেবে। তারপরে এখানটাতে কি বলছে? তারপরে এখানটাতে বলছে যে, হাই স্রষ্টা, আমরা স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলনের জন্য চ্যানেলগুলিকে ভুলভাবে সরানো হয়েছে এমন রিপোর্ট দেখেছি। মানে যাদের চ্যানেলগুলো সঠিক ছিল অথচ রিমুভ করে দিয়েছে, তারা তো রিপোর্ট করেছে। ঠিক আছে? রিপোর্ট করার কারণে কিন্তু তাদের চ্যানেলগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো ফিরিয়ে দেওয়া তো হচ্ছে, কিন্তু অনেক কিছু ফিরিয়ে দিচ্ছে না এখনো, কিন্তু সেগুলো চলে আসবে। সবকিছু চ্যানেলটা যেমন ওকে ছিল, ওকে চ্যানেল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এখানটায় কি বলছে? যে আমরা স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলনের জন্য চ্যানেলগুলোকে ভুলভাবে সরানো হয়েছে এমন রিপোর্ট দেখেছি। আমাদের দলগুলি চ্যানেলগুলি পুনঃস্থাপন করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তারা অলরেডি কিন্তু কাজ করছে চ্যানেলটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরে এখানে কি বলছে? আমরা এই থ্রেডটি যে কোনো নতুন তথ্যের সাথে আপডেট রাখবো। আমরা এটি সাজানোর সময় আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে? অর্থাৎ এই যে ডিলিট করে দিয়েছিল ইউটিউব 10/3 মানে মার্চের 10 তারিখে যে চ্যানেলগুলো রিমুভ হয়েছিল, প্রচুর চ্যানেল কিন্তু মার্চের 10 তারিখে রিমুভ হয়েছিল, সব কিন্তু রিকভার হচ্ছিল না। তো এখন সবকিছু বিবেচনা করে যাদের চ্যানেলগুলো ঠিকঠাক ছিল, তাদের চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব আবার ফিরিয়ে দিচ্ছে। ফিরিয়ে তো দিচ্ছে, কিন্তু এখানটা কিছু প্রবলেম দেখা দিয়েছে। যে প্লেলিস্ট গুলো ছিল চ্যানেলের মধ্যে, সেই প্লেলিস্ট গুলোকে দিতে পারছিল না, সেগুলোকে এখন সুন্দরভাবে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো সমস্যা নেই আর, নিশ্চিন্তে থাকো। তোমাদের যাদের চ্যানেল ডিলিট হয়নি, মানে আমার চ্যানেল তো ডিলিট হয়নি, আমি তো দেখি ঘাবড়ে যেতে পারতাম, আমি ঘাবড়ে যাইনি, কিন্তু জাস্ট দেখলাম, দেখে আমি ছেড়ে দিলাম। এটা তো আমার জন্য নয়, আমি তো কোনো ভুল করিনি, আমার চ্যানেল তো ডিলিট হয়নি 10 তারিখে, আমার চ্যানেল তো রয়েছে, প্রতিদিন ভিডিও আপলোড করছি। অনেকে ভাবছে কি যে না, এই বুঝি আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। ওই যে 10/3 মার্চ মাসে লেখা রয়েছে ডেট, তারপরেও কেউ বুঝতে পারছে না কেন এলো। মনে হয় আমার চ্যানেলটা ডিলিট করে দেবে, আমার একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এরকম ভুলভাল ভাবনার জন্য কিন্তু সবাই ভয় পেয়ে রয়েছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারোর চ্যানেল কিচ্ছু হবে না, তোমার চ্যানেল ডিলিট হবে না। যাদের চ্যানেল ডিলিট হয়েছিল 10 তারিখে মার্চের, তাদের চ্যানেলগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাদের ফ্রেশ চ্যানেল ছিল। বুঝতে পারলে? হয়ে গেল ক্লিয়ার, আর তো কিছু নেই। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।